বন্ধুরা, আজকে আমি একটি ফুডের চ্যালেঞ্জ নিতে যাচ্ছি। প্রথমেই থাকবে পুরান ঢাকার রায়শা বাজারের ঐতিহ্যবাহী বিউটি লাচ্ছি, আর সেকেন্ড থাকবে জিঞ্জিরা বাস স্ট্যান্ডের মুন্না লাচ্ছি। তো চলুন এই দুটির মধ্যে কম্পিটিশন করে দেখি কে হয় উইনার। আজকে চলে আসছি আমরা দুটি লাচ্ছির মধ্যে ফাইট করাতে। প্রথমে থাকছে আমার রায়শা বাজার ঐতিহ্যবাহী বিউটি লাচ্ছি, আর সেকেন্ড থাকবে আমাদের জিঞ্জিরার ঐতিহ্যবাহী বাস স্ট্যান্ডের লাচ্ছি। তো ফার্স্ট চলুন আমরা বিউটি লাচ্ছি খেয়ে দেখি। আমাদের দুইটা দিন ভাই, বানানোই আছে অলরেডি না? ফার্স্টে আমার হাতে আছে বিউটি লাচ্ছি। তো এটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও কেমন হয় আজকে টেস্ট করে দেখবো আমি, তারপর রেটিং দেবো এটা। ওরে ভাই, সেই দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব মিষ্টি। আর এই বিউটি লাচ্ছির রেটিং দিচ্ছি আমি 8.5 আউট অফ 10। গুড মামা, দুইটা লাচ্ছি। বিউটি লাচ্ছির কাহিনী শেষ, এখন আমরা চলে যাচ্ছি ঐতিহ্যবাহী জিঞ্জিরা ফেরিঘাটের সেই লাচ্ছি ট্রাই করতে। তো চলুন গিয়ে দেখি কি হয়। 2000 years later. এবার চলে আসছি আমরা জিঞ্জিরার ঐতিহ্যবাহী লাচ্ছি ট্রাই করতে। তো চলুন গিয়ে দেখি এটা কিরকম, আউট অফ কত দেওয়া যায়। চলো, লাচ্ছি কত করে মামা? 35। এই যে স্পেশাল, এই জিনিসটা ইউনিক লাগে। স্পেশাল লাচ্ছি, এটাও কিন্তু কোনো অংশে কম না, দেখতে কিন্তু পুরাই পারফেক্ট, আরো ক্রিমি। তো এবার টেস্ট করে দেখি এটা কেমন খেতে। এবার টেস্ট করবো আমি জিঞ্জিরার মুন্না লাচ্ছি। ভাই সে, এটার মধ্যে আছে ঝাঁঝালো টেস্ট, ঝাঁঝালো স্বাদ, ঠান্ডা ঠান্ডা ফ্লেভার, একদম ইউনিক একটা গুড় মিশানো। তো এটাকে আমি দিব 9 আউট অফ 10 বন্ধুরা। তো আজকের উইনার জিঞ্জিরার মুন্না লাচ্ছি, তবে বিউটি লাচ্ছিও কোনো অংশে কম নয়। কিন্তু আমরা উইনার করলাম জিঞ্জিরার মুন্না লাচ্ছিকে, কারণ এটি একদম আপনার সামনে তৈরি করে দিবে, কিন্তু বিউটি লাচ্ছিটি আগেই তৈরি করা থাকে। আর সব কিছু মিলিয়ে বিউটি লাচ্ছির প্রাইস ছিল 50 টাকা, কিন্তু মুন্না লাচ্ছিটি এত সুন্দর পরিমাণও সেম অ্যান্ড সাথে গুড় এক্সট্রা মিক্স করে দেয়, যেটির প্রাইস ছিল মাত্র 35 টাকা। সো আমরা ডিসাইড করলাম অ্যান্ড সাথেও অতুলনীয় জিঞ্জিরার বিখ্যাত মুন্না লাচ্ছি, উইনার। সো বন্ধুরা, কমেন্টস করুন টাপাটাপ নেক্সট কোন ফুড নিয়ে চ্যালেঞ্জ করা যায়। ধন্যবাদ সবাইকে।